নমস্কার, আপনাদের যে ডিএল খবর ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে আজ বিশেষ বিশেষ যে সংবাদ। আজকের আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা সিঙ্গুরে ঐতিহাসিক এক সভা স্থাপন হয়েছে। সেখানে মূল বক্তা হিসেবে ছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নরেন্দ্র মোদী যেদিন থেকে সিঙ্গুরে সভা করার জন্যে যে প্রস্তুতি বা সভা করার যে সিঙ্গুরে সভা হবে তা নিয়ে প্রথম দিক থেকেই অনেকটা জটিলতা সৃষ্টি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেটা সবকিছু জটিলতা কাটিয়ে বিরোধী দলগুলির মধ্যে গেরুয়া শিবির তা সবকিছু উপেক্ষা করে তারা সর্বশেষ সেই সভাটি করতে পেরেছে। কিন্তু এই সভাটি যেদিন থেকে সিঙ্গুরে হবে, এরকম একটি হাই ভোল্টেজ সভা স্বয়ং নরেন্দ্র মোদী ওখানে উপস্থিত হবেন। সিঙ্গুর মানে রাজ্য রাজনীতিতে এক উল্লেখিত জায়গা, তাই সিঙ্গুর পশ্চিমবঙ্গের মধ্যে এক বিশেষ জায়গা বলে সবাই জানে। কিন্তু ঘটনাচক্রে যে ঘটনাটি ঘটেছে, মানুষের মনে এক হতাশা সৃষ্টি হয়েছে। এই হতাশার কারণ কি? যেদিন থেকে নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করবেন সেদিন থেকে সবার মনে একটাই চিন্তা ভাবনা এসেছিল যে সিঙ্গুরে কি আবার নতুন করে কোনো শিল্পায়ন হতে চলেছে, বা শিল্প হবে, বা টাটারা পুনরায় এখানে ফিরে এসে তারা তাদের যে শিল্প করার চেষ্টা করেছিল বাম আমলে, তা সেটা তারা সেই সময় পরিস্থিতি এতটাই খারাপ ছিল, তারা চলে যেতে বাধ্য হয়েছিল, শিল্প তারা করতে পারেনি। তাই তৃণমূল শাসনকালে সে শিল্প এখনো পর্যন্ত ফেরানো যায়নি, বা সঠিকভাবে যে চাষিরা যে তাদের চাষযোগ্য জমি ফিরে পেয়েছে তাও সেরকম ভাবে সেগুলো এরকম দেখা যায়নি। অনেক চাষিদের জমি এখনো পর্যন্ত কৃত্রিমভাবে তারা চাষাবাদ করতে পারছেন না। আর চাষাবাদ কবে হবে বা আদবে করা যাবে কিনা তা নিয়েও চাষিরা একটা দুশ্চিন্তায় রয়েছে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী সভায় দিকে সবাই তাকিয়েছিল যে সিঙ্গুরে আবার নতুন করে শিল্পায়ন হবে, এবং সেখানকার সাধারণ মানুষ থেকে সবাই এবং গরিব মানুষ যারা জমি দেবেন বা সেখানকার যে স্থানীয় যে বাসিন্দারা রয়েছে, তারা আবার নতুন করে শিল্পায়ন হলে উন্নত হবে, রাজ্যের উন্নতি হবে এবং অনেক মানুষ সেখানে কাজ করতে পারবে, কর্মসংস্থান হবে। সেদিকে তাকিয়ে আজকের এই নরেন্দ্র মোদী কেন্দ্র করে। কিন্তু আমরা কি দেখলাম? নরেন্দ্র মোদী তার বক্তব্য মাঝখানে উনি শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে গেলেন, রাজনৈতিক বক্তব্য উনি পেশ করলেন, রাজনৈতিক বাতাবরণ তৈরি করার চেষ্টা করলেন। উনি বিগত দিনে রাজনৈতিক কোন দিকে যাবে সেই দিকে উনি তুলে ধরার চেষ্টা করলেন। কিন্তু বাস্তবে সাধারণ মানুষ যে আজকের হতাশ কেন, তাই আজ বলতে হচ্ছে। সাধারণ মানুষ চেয়েছিল রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি করবে, এটা ঠিক আছে, কিন্তু শিল্পায়নের তো মূল উদ্দেশ্য ছিল যেভাবে রাজ্য রাজনীতিতে তোলপাড় ছিল নরেন্দ্র মোদী সবার আগের দিন পর্যন্ত। কিন্তু পরক্ষণে আমরা শেষমেশ দেখতে পেলাম নরেন্দ্র মোদী শিল্পায়নের সেরকম কোনো বক্তব্য দিলেন না, বা সেরকম কোনো শিল্পায়নকে উদ্দেশ্য করে তার কোনো বিবৃতি উনি পেশ করলেন না সাধারণ মানুষের উদ্দেশ্যে। তাই আজ এই শিল্পায়ন আদবে হবে কি হবে না, তাই সেদিকে সবার নজর থাকবে। কিন্তু মানুষ, সেখানকার মানুষ যে হতাশাগ্রস্ত হয়েছে আজকের এই হাই ভোল্টেজ সভা থেকে, তা কিন্তু পরিষ্কার আরেকবার হয়ে গেল।